মর্নিং। আজ আমাদের রাজস্থানের থার্ড ডে আর জয়সলমীরের সেকেন্ড ডে, মানে লাস্ট ডে। কাল আমরা চলে যাব যোধপুরের জন্য। তো আজ দিনটা শুরু হলো এতদিনের এত আকাঙ্ক্ষিত একটা জায়গা নিয়ে, যেটা হচ্ছে সবার মনে কোথাও না কোথাও জায়গাটা থাকে সোনার কেল্লা, দ্যাট ইজ জয়সলমীর ফোর্ট। তো চলে এসেছি আমরা সোনার কেল্লার জন্য, বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে অটো করে অটোতে আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছেছি, সেখান থেকে আমরা হেঁটে কেল্লায় ঢুকতে হবে। তোমাদের সাথে কোথায় যাব, কেল্লার এন্ট্রি ফি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। সোনার কেল্লায় আমরা এখন ফার্স্ট এন্ট্রি নিচ্ছি। এই মহলটা মহারাজা মহল দিয়ে আমাদের সোনার কেল্লার ফার্স্ট এন্ট্রি হচ্ছে। সকালে রোদ্দুরে একদম ঝলমল করছে সোনার কেল্লা। সোনার কেল্লার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে এখন আমরা এসেছি সেকেন্ড ডেস্টিনেশন কোটারিস পাটোয়া হাভেলি, বলতে পারো হরার হাভেলি। তো এখানেও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এন্ট্রি ফি 150 করে। বেশ সব জায়গাতেই কিন্তু একটা ভালো এন্ট্রি ফি রয়েছে, এরকম প্রিপারেশন নিয়েই সবাই মাথায় নিয়েই আসবে। তো এটাই বলা হচ্ছে লাস্ট এন্ট্রি ফি, দেখা যাক। তো যাই হোক, আমরা এখন টিকিট কেটে নিয়েছি, চলো আমরা হাভেলির ভেতরটা দেখে আসি। পাটোয়ার হাভেলি থেকে সোনার কেল্লার আবার একটা ভিউ দিয়ে দিলাম। এখন আমরা হাভেলির একদম টপে রয়েছি। একটা বেশ ভালো ফটো জোন বলা যেতে পারে।
এসে পড়েছি নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে এখন কুলধারা ভিলেজ। কুলধারা ভিলেজের হিস্ট্রি তোমরা নিশ্চয়ই জানো। এটা এক রাতের মধ্যে 84টা গ্রাম, 84টা পরিবার একসাথে পুরো উজাড় হয়ে যায় একজনের অত্যাচারের কারণে, এবং তারপরে তাদের আর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তাই জন্য ভিলেজটিকে হন্টেড ভিলেজ বলা হয়। ডিটেলস তোমরা গুগল করলেই জানতে পারবে। দেখার কিছুই নেই, কিন্তু এখানকার গভর্নমেন্ট আমরা যে টিকিট এন্ট্রি ফি 30 রুপিস করে দিচ্ছি, সেটাকে যে সংরক্ষণ করে রেখেছে, যে বাড়িগুলোকে যে এখনও সেইভাবেই রাখার চেষ্টা করেছে, সেটাই হচ্ছে এখানকার দেখার মেন হিস্ট্রি, আর কিছুই নয়। তো কুলধারা ভিলেজ করে তারপরে আমরা যাব, আমরা খুব এক্সাইটেড। নেক্সট আমরা যাব ডেজার্টে। চলো কুলধারা ভিলেজটা একবার দেখে নিই। আমরা চলে এসেছি সাফারিতে, ডেজার্ট সাফারিতে। আর ফার্স্ট শুরু হচ্ছে জিপ সাফারি দিয়ে। দেখো আমরা জিপে উঠেও গেছি। দেখে নাও, জিপ সাফারিটা ঘুরে এসে তারপরে অ্যাডভেঞ্চারটা শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে? মরুভূমিতে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তোমরা কখনো মিস করবে না জিপ সাফারি এখানে আসলে, জাস্ট মিস করে। আমরা এখন থর মরুভূমির ওপর আছি, এবারে আমরা এগোবো ক্যামেল রাইডের জন্য। চলো। এখন আমরা ক্যামেল সাফারিতে রয়েছি, ক্যামেলের পিছে। আমি বেশি কথা বলতে পারছি না, তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমাদের সবারই ড্রিম থাকে এই থর মরুভূমিতে আসার। চারিদিকে দেখো, যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। দেখো দেখ, টাকা দেখিয়ে দিই। এই আমাদের রুটের পিছে, এটা আমি সোজা করে পড়েছি, আমি পারছি না, আমি আরে করে নিয়েছি। এটা আমাদের জন্য। আমি তো সুযোগ থাকলে ফেসবুক লাইভ করে দিতাম।
तो है हम से आयो तू पटना पे हम आदम ने या पटियाला से आयो रे हो सकता দিনটা তো অসাধারণ কাটলো। ডেজার্টের ক্যামেল রাইড তোমরা দেখলে, জিপ সাফারি দেখলে, অসাধারণ কেটেছে, অসাধারণ, একদম স্বপ্নের মতন। তো এখন আমরা অনেকক্ষণ ধরে ডান্স প্রোগ্রাম এনজয় করছিলাম, দারুণ দারুণ কিছু প্রোগ্রাম দেখলাম, তোমরাও দেখতে পেলে। ফায়ার ডান্স, সাইক্লিং ডান্স, খুব সুন্দর সুন্দর হলো। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, কারণ কালকে যোধপুরের জন্য বেরোতে হবে খুব সকাল সকাল, আর দেরি করা যাবে না, ডিনার সেরে রেস্ট নিতে হবে। তো ওই জন্য আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি, নাহলে আরও রাত অবধি এনজয় করার কথা ছিল। এই প্রোগ্রাম ছেড়ে যেতে ইচ্ছা করছে না খুব সহজেই। তো চলো আজকের দিনের মতন হোটেলে ফিরে যাওয়া যাক, অনেক স্মৃতি সাথে নিয়ে। চলো।